সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আমরা প্রতিশোধ নেবই, লেখা পতাকা হাতে তেহরানের শোকার্ত মানুষের ঢল। ইরানের পোর্ট থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। শহীদ বিপ্লবী নেতা তার পরিবার শহীদদের জানাজা নামাজ পড়লেন আয়াতুল্লাহ সুবহানি। খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাকা। হামাসের অস্ত্র সম্পর্কে আগে গাজা প্রণয়ন গঠন নয়, জানালেন নেতানিয়াহু। শত্রুর উপর কঠোর বজ্রাঘাত অব্যাহত থাকবে, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মাজিদ মুসাবি। এদিকে ট্রাম্পের উপর চাপ উড়িয়ে ইরানপন্থী সারা সিরিয়াকে হিজবুল্লাহর সঙ্গে বন্ধুত্ব গঠন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, মিশরের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা প্রতিশোধ নেবই, লেখা পতাকা হাতে তেহরানের শোকার্ত জনতার ঢল। ইরানের প্রত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লা লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। শোকসভায় অনেকের হাতেই দেখা গেছে আমরা প্রতিশোধ নেব, উইল বি লেখা পতাকা। শেষ বিদায় এই অনুষ্ঠানে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ রাগ ফুটে উঠেছে। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন। খামেনির হত্যাকাণ্ডে প্রতিশোধ নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন। রোববার পাকিস্তান সংবাদ মাধ্যম জানিয়েছে, জানাজা পুরো পরিবেশে ছিল গভীর শোক উত্তেজনা মিশ্রণে ভরপুর। শোকহত মানুষের বারবার প্রতিশোধের শপথ নিয়েছেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে পুরো এলাকায়। দেশ বিদেশে থেকে আসা হাজারো শোকার্ত মানুষ, বিভিন্ন প্রতিনিধির উপস্থিতিতে গ্র্যান্ড মুসল্লা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগে বিশাল জনসমুদ্র। সূত্র ইত্তেফাক, এবিএস। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের উপর ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, এই চুক্তির বিষয়ে তার ভিন্ন মত রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়েই এই চুক্তি সই করেছেন। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডার সামাজিক মাধ্যম এক্সের অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনা যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এর মাধ্যমে অবরোধ কার্যকর মার্কিন তৎপরতা বন্ধ হলো। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি শুরুতে তিনি এই চুক্তির পক্ষে ছিলেন না, তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিনের আশ্বাসের পর তিনি এতে সম্মতি দেন। এই চুক্তিতে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সব ফ্রন্টের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। চুক্তির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, চুক্তির শর্তগুলো পূরণ না করা হওয়া পর্যন্ত ইরান অন্য কোনো অর্থ পাবে না, নিষেধাজ্ঞা থেকেও ছাড় পাবে না। সমঝোতার স্মারক এমকিউ অনুযায়ী ইরান এখনই কোনো সুবিধা পাবে না। এর আগে তাদের প্রমাণ করতে হবে যে তার পুরোপুরি নিয়ম মেনে চলবে, নিজেদের আচরণ বদলাবে। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ইরানের তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে হবে, পাশাপাশি এই অঞ্চলে তাদের মধ্যস্থ গোষ্ঠীগুলো তার অন্য কোনো অর্থ দেওয়া চলবে না। সূত্র পাসপোর্টে। শহীদ বিপ্লবী নেতা তার পরিবারের শহীদদের জানাজার নামাজ পড়ালেন আয়াতুল্লাহ সুবহানি। শহীদ ইসলাম বিপ্লবের নেতার লাশ মোবারকের প্রতি শ্রদ্ধা নিবেদনের দ্বিতীয় দিনে সম্পূর্ণ হলো তার ও তার পরিবারের 4 শহীদ সদস্যের জানাজার নামাজ। জানাজার নামাজে ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। লাখ লাখ শোকার্ত ক্রন্দনরত অনুরাগী উপস্থিত 3 ধাপে 3টি জানাজার নামাজ অনুষ্ঠিত। কিছুক্ষণ আগে নামাজ শুরু স্থানের সময় সকাল 8টায়। প্রথম ধাপে শহীদ বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামেনি রাদিয়াল্লাহু আনহু পবিত্র মরদেহের উপর জানাজার নামাজ আদায় করা হয়। এরপর দ্বিতীয় ধাপে শহীদ সর্বোচ্চ নেতারা কন্যা শহীদা সৈয়দা বুশরা হোসেন খামেনির মেয়ের জামাই শহীদ মিসবাহ আল হুদা বাকেরি এবং পুত্রবধূ শহীদা জাহরা হাজ্জাদ আদিল, যিনি ছিলেন সাবেক ইরানি সংসদ স্পিকার সাদ্দাল আদিলের কন্যা এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনের খামেনির স্ত্রী, মরদেহের উপর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তৃতীয় দাবি শহীদ নেতা 2 বছরে কম বা তথা 14 মাস বয়সে নাতনি জাহরা মোহাম্মদী মরদেহের উপর জানাজার নামাজ আদায় করা হয়। এই জাহরা হলো শহীদ সর্বোচ্চ নেতার কন্যা শহীদা সৈয়দা বুশরা হুসাইনি খামেনির শিশু কন্যা। সূত্র আরব নিউজের। খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দেশটির রাজধানী তেহরানে লাখ লাখ মানুষের হাজির হয়েছে। ঐতিহাসিক এই জানাজার শোক অনুষ্ঠান যোগ দিতে বিশ্বের 100টির বেশি দেশের প্রতিনিধিত্ব প্রায় 1.5 থেকে 2 কোটি বেশি মানুষ সমবেত হয়েছে বলে আশা করা হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির জানাজা উপস্থিত জনসমুদ্র থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক উঠেছে। খামেনির জানাজার অংশ নেয় 42 বছর বয়সী নার্সজিবা নাইদি বলেছেন, আমাদের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি নির্দেশ দেন এই ইরানিদের চলা দরকার। তিনি করেছেন, প্রেসিডেন্ট প্রতিশোধের ডাক শুনতে পাচ্ছি, আমি আপনাদের নেতা, এই বিষয়ে বলা উচিত, আমাদের কি করতে হবে, আমরা অবশ্যই তার কথা শুনব। সূত্র ইন্ডিয়া টুডে। হামাসের অস্ত্র সম্পন্নের আগে গাজা পুনর্গঠন নয়, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা উপত্যকায় পুনর্গঠন শুরু হবে না। শনিবারের বক্তব্যে তিনি বলেছেন, গাজা পুনর্গঠনের পুরুষত্ব হল হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ। লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতায় ইসরায়েলকে হামলা বন্ধ দখলদারিত্বের অবসানের ঘটনা কথা থাকলেও তার দেশ নিজেদের বিবেচনা অনুযায়ী পদক্ষেপ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আধুনিক বিশ্বে স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি বলে অভিহিত করেছেন। সূত্র আল জাজিরা। শত্রুদের উপর কঠোর বজ্রাঘাত অব্যাহত থাকবে, ইরানের সৈয়দ মুসাবি। ইরানি বিপ্লবী ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার বলেছেন, ইরানের সম্মানিত জাতিকে আমি জানাতে চাই, আপনাদের জন্য জীবন উৎসর্গ প্রস্তুত মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদের পক্ষ থেকে শত্রুর উপর স্ক্রুজ বজ্রাঘাত অব্যাহত রাখবে। ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনী কমান্ডার সরাসরি এটি ডিক্লেয়ার দিয়েছেন। আমরা আরো রক্তাক্ত হৃদয় গভীর শোক নিয়ে আমাদের শহীদ নেতাকে, যিনি যুগের এক অনন্য ব্যক্তিত্ব, তার চিরস্থায়ী মর্যাদার আসনে বিদায় জানাচ্ছে। এই মুহূর্তে আমরা মহান আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছি যে তার নেতৃত্বে ইসলামী সমাজের জন্য নির্ধারিত মহান লক্ষ্যগুলো বাস্তবিত না হওয়া পর্যন্ত আমরা এই মুহূর্তে জন্য থেমে থাকবো না। আমাদের পথ সেই পথই থাকবে যা ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ঘোষণা করেছেন। জাতির প্রতিটি সদস্য যিনি শত্রু হাতে শহীদ হবেন, তিনি প্রতিশোধের পৃথক ও স্বতন্ত্র একটি নিয়ামক চালক হিসেবে বিবেচিত হবে। সূত্র আরব নিউজের। ট্রাম্পের উপর চাপ উড়িয়ে ইসলামপন্থী সরার সিরিয়া হিজবুল্লাহর সঙ্গে বন্ধুত্ব। সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইহবানির লেবানন সরকারি সফরের গুরুত্বপূর্ণ বেশ তাৎপর্য। এই সফর শুধু তারই নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ ছিল না, শরীর শাসক বাশার আল আসাদের পতনের পর বরিত আল শাইহবানির এটি দ্বিতীয় সফর। তবে প্রথম সফরের সঙ্গে সঙ্গে এলাকার সফরে একটি বড় পার্থক্য রয়েছে। এবার তিনি লেবানন পার্লামেন্টের স্পিকার নাবির বেরির সঙ্গে বৈঠক করেন। নাবির বেরি আমার মুভমেন্টের নেতা হিজবুল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, ইঙ্গিত দিয়েছেন হিজবুল্লাহকে সহায়তা করার দায়িত্ব সিরিয়াকে দেওয়া হতে পারে। লেবানন সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলায় ভূমিকা রাখতে দামেস্কের উপর চাপ বাড়ছে, এমন প্রেক্ষাপটে বৈঠক অনুষ্ঠিত হলো। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, মিশরের প্রেসিডেন্ট। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্বের অবসান না পর্যন্ত দেশটির সঙ্গে পূর্ণাঙ্গ স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিশর প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি। রোববার এক প্রতিবেদনের সাতারা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে তথ্য জানায়। ইসরায়েলের উদ্দেশ্যে সিসি বলেছেন, ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা কিংবা জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। এই বক্তব্যে আল সিসি বলেন, দখলদারিত্ব অবসান, অন্যায় আগ্রাসনের সমাপ্তি, প্রকৃত অধিকারীদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার নিরাপত্তা নিশ্চিত এবং অন্যায় সংগত শান্তি প্রতিষ্ঠিত না হলে স্থায়ী শান্তি, প্রকৃত শিথিলতা এবং কিংবা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হওয়ার
প্রশ্নই আসে না। সূত্র পাস টুডে।